সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে 112 পৃষ্ঠা থেকে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। আয়নায় নিজেকে আবিষ্কার করি। আমরা অনেকেই জনসম্মুখে কথা বলতে গিয়ে লজ্জা পাই, কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগি, এমনকি নিজের আত্মীয় স্বজন কিংবা মা বাবার সামনেও নিজের কথা বলতে চায় না। কিন্তু নিজেকে যোগ্য প্রমাণ করতে সবার সামনে নিজেকে চমৎকার ভাবে তুলে ধরা খুবই জরুরি। এই কাজটি ভালো করতে হলে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অনুশীলন করা যায়। এতে নিজের খুদ বের করা সহজ হয়। পাশাপাশি ভুল উচ্চারণ, অঙ্গভঙ্গি ইত্যাদি নিজেই সংশোধন করা যায়। এতে নিজের উপর বিশ্বাস বাড়ে। এমন হতে পারে প্রথম দিনের অনুশীলনে অনেক বেশি ত্রুটি ধরা পড়েছে, তাতে মন খারাপ করার কিছু নেই। যারা তোমাদের আশেপাশে আছে তাদের কথা বলা লক্ষ্য করো। বিভিন্ন মাধ্যমে বা মিডিয়া যারা উপস্থাপনা করেন তাদের সূক্ষ্মভাবে বিশ্লেষণ করো। তাদেরকে দেখে নিজের উপর আত্মবিশ্বাস বাড়াও। তুমি আরো ভালোভাবে পারবে এই বিশ্বাস নিয়ে আয়নায় দ্বিতীয়বার দাঁড়াও। এভাবে অনুশীলন করতে থাকো। এভাবে অনুশীলনের মধ্য দিয়ে ধীরে ধীরে দুর্বল দিকগুলো সবল হয়ে উঠবে। সব 6.5 আয়নায় নিজেকে আবিষ্কার অনুভূতি। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। আমি এখন এর উত্তর চলে আসছি। প্রথমবার প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে আমি ভয় পাচ্ছিলাম। কি বলবো বারবার ভুলিয়ে যাচ্ছিলাম। কথা বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম। কথা বলায় অনেক জড়তা ছিল, মানসিক ভয় ও চাপ করেছিল। দ্বিতীয়বার দ্বিতীয়বারে আমার কিছুটা উন্নতি হয়, আমার ভয় দূর হয়। থেমে থেমে কথা বলতে পারছিলাম, তবে কিছুটা জড়তা ছিল। আমার মধ্যে বিশ্বাস তৈরি হয়, অনুশীলন করলে জড়তা কাটতে পারে। তৃতীয়বার আমি পুরোপুরি নিজেকে উপস্থাপন করতে সক্ষম হই। সুন্দর ও সাবলীল ভাবে কথা বলতে পারছিলাম। কথা বলার জড়তা কেটে যায়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। লক্ষ্য পৌঁছানোর জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন। প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্য পৌঁছাতে চাই। লক্ষ্য পৌঁছানোর জন্য প্রয়োজন নিজের প্রতি আস্থা ও বিশ্বাস এবং কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম ও সুষ্ঠু পরিকল্পনা। এই পরিকল্পনা অসৎ উপায়ে কিংবা উদ্দেশ্য থাকলে কখনো জীবনে সফল হওয়া যায় না। নিজের শ্রম মেধা নিজেকে কাজে লাগিয়ে প্রতিটি ধাপের জন্য পরিকল্পনা করতে হয়। এখন আমরা শ্রম, নিষ্ঠা, মেধা কাজ লাগিয়ে নিজের পছন্দের পেশায় সফল হওয়ার একজনের গল্প শুনবো। তারপর স্বপ্ন ছোঁয়ার গল্প। গল্পটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।